14তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব জনাব এম আজাদুল হক সাহেব, প্রতিষ্ঠাতা লাইলা আজাদ কলেজ, চকুরিয়া, মোল্লারহাট, বাগেরহাট। আজকে যিনি তাফসীরুল কোরআনের খুব সুন্দর আলোচনা করে গিয়েছেন, আমাদের সকলেরই হৃদয়ের স্পন্দন ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান আল আজহারি সাহেব খুব সুন্দর আলোচনা করে গিয়েছেন। এছাড়াও আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শুরু থেকে নিয়ে অদ্য পর্যন্ত যারাই আলোচনা করে গিয়েছেন, প্রত্যেকের আলোচনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করলেন। সকলে বলুন আমিন। আমিন। আমরা যারা বয়ান শুনতে এসেছি, দূর থেকে বয়ান করার জন্য, আলোচনা শোনানোর জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শোনা এবং আমাদের বলাকে কবুল করলেন। সকলে বলুন আমিন। আমিন। আমার সামনে উপবিষ্ট অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনে কোঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্য তাকেও হার মানিয়ে দেয়। ইসলাম ও মুসলমানের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকা চারা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, পর্দার অন্তরালে অবস্থানরত দ্বীনদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, সেজদায় আমার শির অবনত করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কি খুশি, কম না বেশি? বেশি। আবার বলেন, কম না বেশি? বেশি। যদি বেশি হয়ে থাকি তাহলে পুরুষ সচিত কণ্ঠে সকলে এক যুগে জবান খুলে আল্লাহ পাকের শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরা। হামদান কাসীরান। তাইয়িবান। তাইয়িবান। মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু। রব্বানা লাকাল হামদু। কামা ইয়ানবাগি। কামা ইয়ানবাগি। বিজালালি ওয়াজহিকা। বিজালালি ওয়াজহিকা। ওয়া আযীমি সুলতানিকা। ওয়া আযীমি সুলতান। বন্ধুগণ, আমি এখানে আসার আগে শুনেছি এই ময়দানে তাফসীর পেশ করে গিয়েছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যাকে আমরা সকলে চিনি কোরআনের পাখি হিসেবে, মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। এই ময়দানে আরো বড় বড় উলামায়ে কেরামরা বয়ান করে গিয়েছেন। এই জায়গায় বর্তমান সময়ের যুবকদের আইকন, আইডল ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব এই জায়গায় এসে গিয়েছে। এই ময়দানের মধ্যে আলোচনা করে গিয়েছেন আমির হামজা সাহেব, এবং আজকে যিনি আলোচনা করলেন এই বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য উলামায়ে কেরামের মধ্যে তিনি একজন সাদিকুর রহমান আল আজহারি সাহেব। ওনাদের এই পবিত্র ময়দানে আমার মতো ছোট্ট নালায়েক আলোচনা করার মতো ক্ষমতা রাখি না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বসিয়ে দিয়েছেন, কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তো আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কথা হবে কোরআন থেকে, মানবো আমরা কোরআনের কথা। কিসের কথা বলেন? কোরআনে।
এই কোরআনের কথা যে মানছে, কোরআনকে যে আঁকড়ে ধরে রেখেছে, সিংহের মতো জবাব দিতে হবে। কোরআন ধরে মুসলমানেরা কি লাভ করেছে না ক্ষতি করেছে? লাভ করছে। আরো জোরে বলতে হবে, কোরআন ধরে মুসলমানদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। যতদিন সিংহের জাতি মুসলমানেরা কোরআনকে আঁকড়ে ধরে রাখবে, মনে রাখতে হবে এই কোরআন যতদিন আমরা কোরআনের সাথে নিসবত রাখবো, কোরআনের সাথে মহাব্বত রাখবো, ততদিনে মুসলমানের গর্দান সবসময় উপরে থাকবে। এই কোরআনকে যেই দিন মুসলমানেরা ছেড়ে দিবে, ওই দিন মুসলমানের গর্দান আর উপরে থাকবে না, মুসলমানের গান নেওয়া হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, মানুষের বানানো মতবাদ দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য চিন্তা ফিকির করতেছি। মনে রাখবেন, এই কোরআনকে মাইনাস করে পৃথিবীর মধ্যে টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া যায় না। চিন্তা করুন, ঠিক কিনা? কোরআনকে আপনি যত বেশি আঁকড়ে ধরে রাখবেন, মনে রাখবেন পৃথিবীতে টাকা পয়সা এত কিছু লাগবে না, কিন্তু দুনিয়াতে কোরআনকে আঁকড়ে ধরে রাখলে পরে দুনিয়ার কিচ্ছু লাগবে না। আখিরাতে বাদশা কে বানিয়ে দিবে? আল্লাহ। চিল্লায় বলতে হবে, কে বানিয়ে দিবে? আল্লাহ। আল্লাহ পাক বানিয়ে দিবে। এজন্য আমরা কথা বলবো কোন থেকে? কোরআন থেকে। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে আমার কাছে কোনো কিছুরই এক পয়সার দামও নাই, কিন্তু আমার কাছে যে জিনিসটার দাম আছে ওই জিনিসটার নাম হলো ঈমান। ঠিক কিনা জোরে বলে? এই পৃথিবীর মধ্যে মুসলমান ব্যতীত অন্য মানুষরা বিধর্মীদের ধন দৌলত মুসলমান থেকে কিন্তু কম না, মোটামুটি ভালোই আছে। আছে কিনা বলুন? আমার মুসলমানরা যে একেবারে ধন দৌলত নাই ব্যাপারটা এমনও নয়, মুসলমানদেরও ধন দৌলত আছে, কিন্তু ধন দৌলত দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে আল্লাহ পাকের কাছে আসল বিচার পাওয়া যাবে না। দুনিয়াতে ধন দৌলতের বিচার হয়, আখিরাতে ঈমান আর আমলের বিচার হবে। ঠিক কিনা জোরে বলুন? এক কথায় আল্লাহর কাছে আমলের আর ঈমানের দাম আছে, দুনিয়ার কোনো কিছুর দাম নাই। ঠিক। এই পৃথিবীতে আল্লাহ আমার সুন্দর একটা বডি দিয়েছে, প্রত্যেকের হাতে 3.5 হাত হয় কিনা বলেন? এই 3.5 হাত বডিটার দাম তখনই হবে যখন এর মধ্যে ঈমান নামক দৌলতটা থাকবে। যখনই এর ভিতরে ঈমান নামক দৌলত থাকবে না, এই দেহটার কোনো দাম নাই। মৃত্যু হয়ে যাবে তো আপনার কিয়ামত শুরু হয়ে গেল। আর 3.5 হাত বডির ভিতরে যদি আপনার ঈমান নামক দৌলতটা থেকে যায়, মনে রাখবেন জীবনে যত কষ্ট করেছেন কবর থেকে আরাম আয়েশের জিন্দেগি মাত্র শুরু হবে। ঠিক কিনা বলছেন না কেন? তাহলে আল্লাহর কাছে দাম কিসের বলেন? আরো জোরে বলেন, কিসের? ঈমান আর আমলের দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে, বান্দারে আমি তোমাকে কেন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠালাম জানো কিনা? বান্দারে আমি তোমারে পাঠালাম এই দুনিয়ার মধ্যে তুমি চলবে ফিরবে আর বিবাহ শাদী করবে। দুনিয়ার মধ্যে তোমার বাচ্চা হবে, আবার বাচ্চা বড় হবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে। ব্যাপারটা এমন ভেবেছো না বান্দা, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমি আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছি বড় একটা উদ্দেশ্য নিয়ে। ঠিক কিনা বলে? এবার আল্লাহ পাকের কথাটা লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি এই পৃথিবীর মধ্যে মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। সবাই বলুন, কার ইবাদত? আল্লাহর। এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস
ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিনদেরকে বানিয়েছি একমাত্র কার ইবাদত করবে? আল্লাহ। আরো জোরে বলেন কার ইবাদত? আল্লাহ। একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। বান্দা কেন আমার ইবাদত করবে জানো? এ বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমি বানিয়েছি এজন্য আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি এই কথা বলার অধিকার রাখি যেহেতু আমি তোমাদেরকেই বানিয়েছি। আমাদের কে বানিয়েছে? আল্লাহ। জোরে বলুন কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ পাক বানিয়েছে। যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি এই কথা বলার অধিকার রাখে কিনা? রাখেন। জোরে বলুন না রাখে কিনা? এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাকই রাখেন। এজন্য কোরআনে মাজিদের অন্যত্র আয়াতটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করার আগে তোমার হায়াত আর মওতকে আমি আগেই সৃষ্টি করে দিয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইবার আগে আমার হায়াত আর মৃত্যু কখন কোন সময় সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তো পাঠাবেন যার আগে আমাকে জানেন, ঠিক না বলুন? যেহেতু আল্লাহ আমাকে পাঠাবেন জানেনি, তুমি আল্লাহ তো বলতেই পারে তুমি আমার ওই ইবাদত করবে, অন্য কারো না। বলতে পারে কিনা বলেন? পারে। আপনি সন্তান জন্ম দিয়েছেন, চাচা এতটুকু অধিকার রাখে না, বাবা যতটুকু বলার অধিকার রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা আমি বানিয়েছি, আমি অধিকার রাখি একমাত্র আমারও ইবাদত করবে, আমার সামনে মাথা নত করবে। দুনিয়ার কোন বাতিলের সামনে, দুনিয়ার কোন নাস্তিকার মুরতাদদের সামনে, দুনিয়াতে যত বড় পালোয়ান হোক না কেন, মনে রাখবে মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহর দিকেই নত করবে, দুনিয়ার কোন তাগুতের সামনে নয়, ঠিক কিনা বলে? দুনিয়ার কোন তাগুতের সামনে, জাহেলের সামনে মাথা নত করা যাবে না। মাথা যদি নত করতে হয় কার সামনে করব? আল্লাহর সামনে। বলতে হবে কার সামনে করব? আল্লাহর। আল্লাহর সামনে করব, দুনিয়ার কোন মানুষের সামনে অন্তত পক্ষে মাথা নত করব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে বানিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বান্দারে এমনটা মনে করবে না তুমি জোর করে ইবাদত করতে পারবে। আমি আল্লাহ যদি তোমারে যদি মেহেরবানি না করি আর কবুল যদি না করি, জোর করে করা যাবে? করা যায় না। জোর করে দুই জিনিস করা যায় না। বলেন কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? দুই জিনিস জোর করে আদায় করা যায় না। এক নাম্বার হচ্ছে জোর করে কখনো কাউকে হিদায়াত দেওয়া যায় না। দুই নাম্বার হলো জোর করে কারো কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়া যায় না, ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরা কাসাসের 56 নম্বর আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহর নবী যখন নাকি কুফার কুরাইশের মাঝে এক আল্লাহর দাওয়াত দিত আর বলতো ও দুনিয়ার মানুষেরা তোমরা লাত মানাত আর উজ্জার ইবাদত করো না। ইবাদত যদি করো তাহলে ইবাদত করবে কার? বলেন আল্লাহ। আরো জোরে বলেন কার ইবাদত করবে? আল্লাহ। না না তোমরা দেব দেবীর ইবাদত করো না। ইবাদত যদি করায় লাগে তাহলে যিনি আমাকে এবং তোমাদেরকে সৃষ্টি করছে গো ওই রবের ওই ইবাদত করো। ইবাদত যদি করতে হয় আল্লাহর নবী এইভাবে দাওয়াত দেওয়ার পর আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কাফির বেঈমানেরা বলে এতিম মুহাম্মদ কোন ইলাহের দাওয়াত দেই গো? না না লাত মানাতের ইবাদত ছাড়া যাবে না।
মুহাম্মদকেও মক্কাতে রাখা যাবে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব একটি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে নামাজের মধ্যে কথোপকথন করতেছিল। এমন সময় আবু জাহেল একটা গামছা বা এই জাতীয় একটা কাপড়কে পেঁচায়া নবীর গলার মধ্যে এমন একটা টান মেরে দিয়েছিল, আল্লাহর নবী বলেন আমার এই গলাটা একেবারে রক্তিম বর্ণ হয়ে গিয়েছিল। একমাত্র কারণ ছিল যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে কোরআনের দাওয়াত যেন প্রচার প্রসার না করতে পারে। আল্লাহ পাক বলে জানো আমি আমার হাবিবকে একাই ছেড়ে দিই নাই, আমি আমার হাবিবকে আমার কাছে জিম্মাদারি রেখে দিলাম। জানো তোমরা আমার হাবিবকে তোমরা যতই বাধা দিবা, মনে রাখবা আমি এই কোরআনকে গোটা পৃথিবীর মধ্যে ছড়ায়া দিব, এই কোরআনের আলোকে তোমরা নিভাইতে পারবা না। ঠিক কিনা? এক পর্যায়ে আল্লাহর হাবিবকে তারা আঘাত করেছে। যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল যার নাম ছিল আবু তালেব। নাম কি ছিল বলেন? আবু তালেব। আবু তালেব নবীর আপন চাচা ছিল। মহব্বত করতো এত বেশি যে মহব্বতের উপরে কেউ যদি কোনো সময় কথার দ্বারা অথবা অস্ত্রের দ্বারা যে কোনো ভাবে যদি আঘাত করতো, আবু তালেব বলে ভাতিজা মনে রাখো আমি যতদিন আছি তোমার উপরে কেউ কোনো আক্রমণ করে রেহাই পাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু। নবীকে মহব্বত করতো, ভালোবাসতো, কিন্তু মানতো না, মানতো না, ভালোবাসতো। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কসাসের ৫৬ নম্বর আয়াতে কারিমাটা নাযিল করে দিয়েছিল। নবীর চাচা আবু তালেব যখন নাকি ইন্তেকালের পূর্ব মুহূর্ত যখন চলে এসেছিল, একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এই সময় যখন উনার সামনে হাজির হয়ে গেছে, এমন সময় আবু জাহেল গিয়া আবু তালেবের নিকট হাজির হয়ে গেল। আমার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছানার শিওরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আবু তালেবের কাছে এক আল্লাহর দাওয়াত দেয় আর বলে চাচা গো, ও চাচা দুনিয়ার মধ্যে আমি দেখেছি কোন সময় যদি বিপদের মধ্যে পড়ে যেতাম, চাচা আপনি আমাকে আপনার জীবন বাজি রেখে ভাতিজা মুহাম্মদকে বাঁচানোর জন্য আপনি পাগল পারা হয়েছে। চাচা গো কিয়ামতের ময়দানে ঈমান না আনলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে না। ও চাচা জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, চাচা জাহান্নামের ভয়াবহতা একবার যদি আপনি দেখেন সহ্য করতে পারবেন না। চাচা আমাকে রব আল্লাহ, আমাকে আল্লাহ দেখিয়েছে জান্নাত আর জাহান্নাম। ও চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহ পাকের কাছে রুজু কিয়ামতের ময়দানে আমি নবী সাক্ষী হয়ে সাক্ষ্য দেব আর বলবো রব্বুল আলামিন আমার চাচা এবারে মুসলমান হয়েছে, রব্বুল আলামিন আপনি মাফ করে দেন, আমি তার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাব। ও চাচা আপনি ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েন না। ওই দিক দিয়ে আবু জাহেলে বলে ও মক্কার লিডার আপনি বুঝি আব্দুল মুত্তালিবের মিল্লাত ছেড়ে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মিল্লাতে বুঝি ইন্তেকাল করবেন। জানি না আপনি ইন্তেকাল করলে মানুষ আপনাকে কতটা বদনাম এবং তুচ্ছ জানাবে। না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মের উপরে মিল্লাতে ইন্তেকাল করলে ভালো হবে না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তাকে বুঝাইতেছে আপনি আব্দুল মুত্তালিব অর্থাৎ আপনি যে ধর্মের উপরে আছেন, লাত মারাতের যে ধর্মের উপরে আছেন, ওই ধর্মকে আপনি প্রাধান্য দিয়ে ইন্তেকাল করেন, নতুবা আপনাকে মানুষেরা তুচ্ছ তাচ্ছিল্য করবে। একবার আবু তালেব নবীর দিকে তাকায়,
আবার আবু জাহেলের দিকে তাকায়। এক পর্যায়ে আল্লাহর নবী বলে, ও চাচা, আপনার যদি আমার সাথে জোরে জোরে বলতে যদি সমস্যা হয়, চাচা গো, আমি বলবো আপনি শুধু ঠোঁটটা লড়াবেন। সুবহানাল্লাহ বলে। আমি শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি শুধুমাত্র জবানের দ্বারা ঠোঁটটা লড়াইয়া যদি বলতে পারি, কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সাক্ষী দিব। এক পর্যায়ে চাচা আবু তালেব বলে, বাতিজারে, ছোট্ট থেকে তোমাকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, এই জন্যই তো বাতিজা বলে, চাচা গো, আমারে আপনি কুলে পিঠে মানুষ করেছেন, আমার বাবা ছিল না, আমি বাবার আদর পায় নাই, বাবার ভালোবাসা পায় নাই, বাবার কোন স্নেহ মায়া মমতা পায় না। ও চাচা, আপনি আমারে জড়ায় ধরছেন, আপনি আমারে ভালোবাসছেন, আদর করছেন। চাচা গো, আমি যদি কিয়ামতের ময়দানে দেখি আপনি জাহান্নামে যাবেন, আমি বাতিজা হইয়া কেমন করে সহ্য করব? এজন্যই বলি, চাচা, আমার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু আল্লাহ পাক বলে, ও নবী, হিদায়াতের জিম্মাদারি আমি দুনিয়ার কারো কাছে দেই নাই। দুনিয়ার মধ্যে নবী এবং রাসূলের কাছে আমি আল্লাহ হিদায়াত দেয় নাই। হিদায়াতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিলাম। নবী গো, যতই আপনি বলেন না কেন, হিদায়াত এমন এক দামি জিনিস, না আনলে দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক। এক পর্যায়ে চাচা আবু তালেব এই কথার ঘোষণা দিয়ে দিল, না মুহাম্মদ ঈমান আনবো না, আমি আখিরাতে জাহান্নামটাকে আমার জন্য বরাদ্দ করে দিলাম। আর দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ যে সুনাম আছে, সামান্য পরিমাণ যে খ্যাতি আছে, এর জন্য আখিরাতের আযাবটাকে আমি প্রাধান্য দিয়া দিলাম। আমি আমার আব্দুল মুত্তালিবের মিল্লাতেই ইন্তেকাল করব। তাহলে বোঝা গেল হিদায়াত নবীর কাছে আছে। জোরে বলেন, হিদায়াত নবীর কাছে আছে? নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলাম, আর বললাম, নবী গো, আপনি কোন পেরেশানি করবেন না নবী, আমি আল্লাহর কাছে হিদায়াতের জিম্মাদারি রেখে দিলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আমি জানি কাকে হিদায়াত দিব। কে জানেন বলেন? আল্লাহ। ইন্নাকা লা তাহদি, ও নবী, আপনি যাকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, নবী গো, আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ, বরংস আমি আল্লাহ যাকে চাই তাকে হিদায়াত দিতে পারি। ঠিক না বলেন? ঠিক। আমি যাকে চাই তাকে হিদায়াত দেই। নবী গো, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নবী গো, একমাত্র আমি জানি কাকে হিদায়াত পাবে আর কাকে আমি আল্লাহ হিদায়াতের উপরে চালাবো। ও নবী, আপনি তো জানেন না, কে জানেন? জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে চাচার জন্য ইস্তেগফার আর দোয়া করার জন্য যখন মনস্থ হয়ে গেলাম, দোয়া করব, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমার চাচার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ বলে, এর আগে আমি জিবরাইলকে পাঠাইয়া দিলাম আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, কোরআনে মাজিদের মধ্যে সূরা তাওবা 113 নম্বর আয়াতে কারিমাটা লক্ষ্য করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার এবং যারা নবী আছে তাদের জন্য আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকিনের জন্য, মুশরিকিনদের জন্য আমার কাছে দোয়া করাটা কোনোদিনই কাম্য হবে না। আমি আল্লাহ এদের দোয়া কবুল করে নিব না। আল্লাহ পাক বলেন আমি আমার নবীর দিলের খবরে জানি। এই আয়াত যখন নাযিল করে দিলাম, আমার নবীর ভিতরে এই কথার প্রশ্ন করতে পারে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ কেন কবুল করবে না গো? আল্লাহ বলেন নবী গো, কেন আমি আল্লাহ কবুল করব না এটাও আমি আপনাকে জানায়া দিও। কারণ হলো আমার নবী কোন কথার দ্বারা আমার কাছ থেকে কষ্ট পাবে আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার কষ্ট পাবে আমার সহ্য হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কতটা খেয়াল করেন আমার আপনার নবীর ব্যাপারে। আল্লাহ পাকের পরের অংশের মধ্যে বলেন আন্নাহুম আসহাবুল জাহিম, যারা নিজেরা নিজেদের ঠিকানা করে নিয়েছে জাহান্নাম। বুঝবেন কথাটা? যারা নিজেরা নিজেদের ঠিকানা বানিয়ে নিয়েছে জাহান্নাম, এদেরকে আপনি দাওয়াত দিলেই কি আর না দিলেই কি এরা তো ঈমান আনবেই না। কারণ এরা নিজেরাই নিজেদের ঠিকানা জাহান্নাম বানায় নিয়েছে। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। কোন মানুষ যদি ঘুমন্ত থাকে, ঘুমন্ত মানুষকে যদি ডাক দেওয়া হয় আব্দুর রহমান, এ আব্দুর রহমান, 1 2 3 ডাক দেওয়ার সাথে সাথে বলবে জি 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 জি, বলবে কিনা? বলে না, বলবে কিনা? আর যদি আব্দুর রহমানের কাছে যদি কিস্তিওয়ালা যদি টাকা পায়, কিওয়ালা কিস্তিওয়ালা যদি টাকা পায়, কোন তো দেখি তার ঘুম ভাঙবে? বলে না, ঘুম ভাঙবে? ডাকতে ডাকতে মনে করেন যে কিস্তিওয়ালার গলা শুকায় ফেলছে, আব্দুর রহমানের ঘুম ভাঙে না। কারণ হয়েছে সে নিজে এমন একটা ঘুমের ভান করছে, ডাকু কামারে জবাব দিব না। বলেন তো দেখি এই বছরের ঘুম ভাঙবে? বলেন না এই বছরের ঘুম ভাঙবে? প্রথম ব্যক্তিও ঘুমাইছে, দ্বিতীয় ব্যক্তিও কিন্তু ঘুমাইছে। এই দুই ঘুমের মধ্যে পার্থক্য কোন জায়গায়? একটা হচ্ছে অরিজিনাল, আর একটা হচ্ছে ফেক। একটা অরিজিনাল ঘুমানোর কারণে ডাক দেওয়ার পরে উঠে গেছে। যারা সত্যিকার অর্থে দিন কি জিনিস বুঝে না, ইসলাম কি জিনিস যারা বুঝে না, তাদেরকে যদি বুঝানো যায় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এরা কোরআনের সুশীতল ছায়ার তলে একদিন না একদিন আসবে। ঠিক কিনা জোরে বলেন? আর কেউ যদি আবু তালেবের মতো, উতবা, সাইবা, আবু জাহেলের মতো যদি প্রতিজ্ঞা করে বসে থাকে, মুহাম্মদ এত বড় নবী হওয়ার পরেও, কালিমার বাণী তার কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে যাওয়ার পরেও যখন সেই ব্যক্তি তার হিদায়াত প্রাপ্ত হতে পারে না, কারণ হলো তার কাছে এমন নিয়ত চলে গেছে যে মুহাম্মদ কেন আরো কেউ যদি আসে ঈমান আনবো না, আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতে নিব না, আমি ওয়াদা করে দিলাম। ঠিক আছে? হিদায়াত এমন এক জিনিস, সত্যটা দেখার পরেও যখন দেখে না, সত্যটা বুঝার পরেও যখন বুঝে না, আল্লাহ বলে এভাবে আমি তোমাদেরকে কথা না বলার সুযোগ দিয়ে ভারতে পাঠিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? সুযোগ একটুকু 1 মিনিটও দিব না। সময় এমন ভাবে চলে আসবে, বুঝেও বুঝে না, দেখেও দেখে না। আল্লাহ বলেন এই সমস্ত লোকের জন্য পরীক্ষা নয়, এই সমস্ত লোকের জন্য আল্লাহ প্রদত্ত আযাব। ঠিক কিনা সবাই বলেন? আমরা গোটা বাংলাদেশে বয়ান করি, আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলবো, আমাদের এই সোনার বাংলাদেশের মধ্যে 56,000 বর্গ মাইলের ভিতরে যে পরিমাণ মূর্তিকে এই দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে মানুষের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল, এই দেশের টাকা দিয়ে যদি মূর্তি না বানিয়ে
আমার এই সোনার বাংলাদেশের মধ্যে এতিম গরিব অসহায় বিধবা যারা ছিল এদেরকে যদি ঠিকভাবে এই টাকাগুলো দেওয়া যেত, আমার সোনার বাংলাদেশের মধ্যে ভিক্ষুক খুঁজে পাওয়া যেত। চিন্তা করুন, ঠিক কিনা? ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। কিন্তু এই কাজ তো জীবনও করে নাই, জীবনও করে নাই। আমি শুধুমাত্র দুঃখের সাথে আরেকটা কথা বলতে চাই। আপনারা বলেন তো দেখি, ওলামায়ে কেরামের কি এমন অপরাধ ছিল যেই কারণে ওলামায়ে কেরামের হাতের মধ্যে হাত করা পড়িয়েছিল, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছিল? আমি বাংলাদেশের এই মুসলমানের কাছে জানতে চাই, ওলামায়ে কেরামরা কোন কারণে, ওলামায়ে কেরামরা কোন অপরাধের কারণে তাদের হাতের মধ্যে হাত করা পড়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে? বাংলাদেশের মধ্যে প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন ব্যক্তির পায়ের মধ্যে যদি ডান্ডা বেরি লাগানো যায়, তাহলে আওয়ামী লীগের পায়ের মধ্যে কেন ডান্ডা বেরি লাগানো যাবে? ঠিক কিনা জোরে বলে? এত হাজার হাজার মানুষকে মেরেছে, জনতাকে মেরেছে, মার কুল খালি করেছে, স্ত্রীকে বিধবা বানিয়েছে, সন্তানকে বাবা হারা বানিয়েছে। এদের পায়ের মধ্যে যদি ডান্ডা বেরি না লাগে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পায়ের মধ্যে, মামুনুল হকের মধ্যে, তার পায়ের মধ্যে কেন ডান্ডা বেরি লাগাবে? এটা মুসলমান জাতিরা জানতে চায়। ঠিক কিনা জোরে বলে? এগুলো মুসলমানদের কাছে একটা প্রশ্ন থেকে যাবে। গোটা বাংলাদেশের মানুষ হা করে তাকিয়ে আছে। কোন অপরাধের কারণে, কোন অপরাধের কারণে আল্লামা মামুনুল হক সাহেবকে মারতে মারতে হুইল চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছে? আজকে আপনারা দেখেন, আপনারা দেখেন, ভালো করে তাকায়া দেখেন, আওয়ামী লীগের নেতা গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নেওয়া যায়, কোর্টের মধ্যে যখন নেওয়া যায়, তখন দেখবেন হি 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 করে হাসতেছে। ঠিক কথা বলেন, ঠিক কথা বলে হাসতেছে কিনা? তারা যদি এইভাবে যদি আরামদায়ক জায়গায় থাকতে পারে, এত অপরাধ করার পরে মানুষ হত্যা করার মতো এত বড় পাপ আর কি হতে পারে? এরা যদি এত বড় অপরাধ করার পরে হাসতে পারে, উলামায়ে কেরামরা কোন কারণে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছিল? আমি জানি এই দুনিয়াতে কোনো বিচার হবে না, এই দুনিয়াতে কোনো সুস্থ বিচার পাওয়া যাবে না। এই বিচার আল্লাহর কাছে দিলাম। ঠিক এরা জোরে বলে, ঠিক এই বিচার একমাত্র আল্লাহর কাছে দিলাম। কিয়ামতের ময়দানে যেন মুসলিম উম্মাহকে দেখায়া দেয় যে এই কারণে তোমার এই শাস্তি দিয়ে দিলাম। মনে রাখবেন, মনে রাখবেন, মানুষ হত্যার চাইতে আর বড় কোনো পাপ হতে পারে না। ক্ষমতা কারো চিরদিন থাকে না, কারো ক্ষমতা থাকে না, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাকে যদি আপনি সুস্থভাবে যদি আপনি পরিচালনা করতে পারেন, এই ক্ষমতায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? সাধারণ মানুষেরা বলে, হুজুররা বৈশা বৈশা এই কথা বলে কেন? এই দেশ, এই পৃথিবী হুজুররাই চালাইছে। কথা বলে না? এই পৃথিবী কে চালিয়েছে? হুজুররা হুজুররাই চালিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর ছিলেন না? জি কথা বলেন না কেন? ছিলেন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি তো আহলে হক উলামায়ে কেরামরাই। কথা বলছেন না কেন? ঠিক আহলে হক উলামায়ে কেরামরাই তো নবী রাসূলদের ওয়ারিস। এরা যদি কোরআন হাদিসের কথা, রাষ্ট্র পরিচালনার কথা যদি না বলতে পারে, তাহলে বাংলাদেশের মধ্যে কে কথা বলতে পারবে? উলামায়ে কেরামরা কোরআনের কথা বলবে, উলামায়ে কেরামরা দেশের কথা বলবে, দেশের অর্থনীতি নিয়ে কথা বলবে, দেশের মানুষের বিবেকের কথা নিয়ে কথা বলবে। এই কথা যদি উলামায়ে